गुड आफ्टरनुन बंधुरा तुम्हारा केमन आछो आशा करी सबाई भालो आछो। तुम्हारा देखछो बैशाखी सिम्पल ब्लग। आमी बैशाखी आमार आरेकटी निउ ब्लगे सबाइके अनेक स्वागत जानाई। तो बिकेल बेला आज छादेर उपरे उठेছি, छेले मेয়েও আছে ছাদে। আর আমি ছাদটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি, কয়েকদিন বেশ হয়ে গেল ঝাঁট দেওয়া হয় না। আর এত তীব্র গরম পড়েছে না, ছাদে উঠতেও ভালো লাগে না এখন আর কি। তবে বিকেলবেলা উঠি মাঝে মধ্যেই। আর ছাদটা এত নোংরা হয়েছে পাতা টাতা পড়ে, তো ছাদটা একটু দেখেই মানে ঝাঁট দিতে ইচ্ছে হলো, পরিষ্কার পরিচ্ছন্ন করতে ইচ্ছে হলো আর কি। তো বিকেলবেলা উঠেছি যখন একটু ঝাঁট দিয়ে দিই। আর আমার ছেলে মেয়েও তো আছে এখানে, তার ভাই বোন দুজন যেখানে থাকে সেখানে তো খুনসুটি লাগেই। তো যাই হোক এখন আমি জল দিয়ে দিচ্ছি গাছে আর কি। আর এত তীব্র গরমে না এই গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সকাল বিকাল যদি জল না দিই গাছগুলো আর বাঁচিয়ে রাখা যাবে না আর কি। চলে গেলাম। তোমার তো লক্স বেরোয় কোথা থেকে? কি লক্স? এই তো লক্স বেরিয়েছে এদিক দিয়ে। এইগুলোকে লক্স বলে? লক্স মানে কি? আবার লক্স মানে কি? এই যে এই ছোট ছোট চুলগুলো স্টাইলিশ। ও আমি তো সেটা জানি না। গরমেও তোমার রূপে ঝলসে যাচ্ছি। বাবা, লোকে রোদে ঝলসে যায়, এর রূপে ঝলসে যাচ্ছে। আমাদের দেখো গরমে কিরকম লাগে, কোনো রকম ইয়ে করে একে দেখো স্টাইল মারাচ্ছে। আমি তো সারাদিন খাটি, সারাদিন তাও স্টাইল বেরিয়ে যায়, তাই না? বন্ধুরা তরমুজ খাচ্ছি। এই তরমুজ চেনার উপায় কি গো? হ্যাঁ, এত ভালো তরমুজ কি করে আনো তুমি? হ্যাঁ, ও মোটা যেন না শুকনো থাকে, মোটা দেখে আনতে হয় তরমুজ কিনতে গেলে। মোটা শুকোবে না সেই রকম দেখে আনতে হবে, দিলে গিয়ে ভালো হবে। কিন্তু এই তরমুজটা ভালো, একদম রসালো মিষ্টি, খুব সুন্দর। আর তরমুজ যেটা যদি ফ্রিজে রাখা যায় না, পরে বের করে খেলে বেশি না কোনটা গরমের সময় যেন অমৃত। $30 করে না তরমুজ? মিষ্টি আছে। বন্ধুরা দেখো এই যে ফ্রিজের পেয়ারা ছিল, পেয়ারা কাটলো। হ্যাঁ পেয়ারাগুলো টক। না না আমি খেয়েছিলাম ডাঁসা, কিন্তু একদম টক। গরমে মানে কি বলবো, শসা, তরমুজ, পেয়ারা, আঙুর, কমলা লেবু, লস্যি, এইগুলো হচ্ছে গরমে হচ্ছে এনার্জিদায়ক খাবার, ভালো লাগে বেশ। আর পান্তা ভাত, হ্যাঁ দিদাকে পাকাগুলো দিতে হবে। এত ভালো লাগে, আমার তো পেয়ারা ভালো লাগে। বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা পকোড়া বানাচ্ছি। এগুলো হচ্ছে তোমার পেঁয়াজ দিয়ে পকোড়া হাজব্যান্ড খাবে বলছিল, তো করে দিচ্ছে। আর বাচ্চাদের জন্য চিকেন পকোড়া করব, সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি। রেসিপিটা শর্ট ভিডিওতে পাবো তোমরা। তো চলো এখন করে নিই। ওরা সকালে পড়তে বসছে, কেমন পড়াশোনা করছে। এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজি হচ্ছে। এই যে গন্ধ পেয়ে চলে এসছে রান্নাঘরে। এই যে চিকেনটা, আগে পকোড়াটা খাও, তারপরে চিকেন। কি ঝোল করবে? না 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 পকোড়া দিয়েছো একটাও? না না পেঁয়াজি বানাচ্ছি। তোর সইছে না না? মুচমুচে হয়েছে বেশ না? তারা এসে খেয়ে গেছে না একটা।
কারা? বাবা আর ভাই। তারা কারা? বাবার ভাই দেখেছ, কেউই আসেনি খেতে, এই তো বসিয়েছি। ভালো। দেখো বন্ধুরা, আগে পেঁয়াজিটা খাওয়া হোক, তারপরে হচ্ছে চিকেন পকোড়া খাওয়া হবে। পারফেক্ট পকোড়া ভালো হয়েছে, দোকানের মতো পুরো। কি কি দিয়েছি জানো? আমার অবস্থা গরমে কি হচ্ছে তুই তো বুঝবি না। বন্ধুরা, আমার অবস্থা দেখো, ঘামে পুরো ডুবে গেছি। প্রচণ্ড ঘেমে যাচ্ছি, আর এরা তো দিব্যি বসে বসে খাচ্ছে আর কি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, চিকেন পকোড়া হচ্ছে। বন্ধুরা, কালঘাম ছুটে গেছে রান্নাঘরে এইসব পকোড়া বানাতে। আমার এরা তো বসে বসে খাচ্ছে, আমি এক একটা নিয়ে আসছি। সুন্দর হয়েছে বল। আমার হাজব্যান্ডের এগুলো পছন্দ না, সবসময় আবার মাংস খায় না, আমরা আবার খাই। মনে ছিল ওয়েস্ট হয়ে গেল চিকেন এই পকোড়া বানিয়ে। বাবারে, পকোড়া খেতে গাল কামড়ে দিয়েছে। এটা আমার থাকবে, এটা পরে থাকছে। চিকেন কষা হয়ে যেত। মোমো করলে ভালো হতো। অনেক কিছু হয় চিকেন পকোড়া, তবে বুঝলে চর্বি নিমেষেই পেঁয়াজি চিকেন পকোড়া সবই উড়ে গেল। করতে বেশিক্ষণ সময় লাগে, কিন্তু খেতে বেশিক্ষণ সময় লাগে না। বলে দিল আমার বাহন, এই যে 2 মিনিট লেগে যায়, বলেই দিল। চিকেন পকোড়াগুলো ভীষণ জুসি হয়েছিল আর টেস্ট হয়েছিল। পেঁয়াজিও ভালো হয়েছে। পেঁয়াজি বাবা খুব প্রশংসা করেছে, খুব ভালো। যাই হোক, খাওয়ার ইচ্ছে ছিল, করে ফেললাম। চিকেনটা ছিল বলে আমাদের বাড়িতে সেই চিকেন পকোড়া মানে লাস্ট হয়েছিল আমফানের টাইমে, অনেক দিন, বহুদিন আমফানের 2021 হবে। হ্যাঁ, 20-21 তো হবে। ওই তো করোনার যে বছর লকডাউন পড়েছিল। চিকেন পকোড়া সহজে করি, চিলি চিকেন করেছি, কিন্তু পকোড়া করা হয় না। ওই বছরই যাই হোক, খাওয়া হলো। সন্ধ্যাবেলা জমজমাটি টিফিন খাওয়া হয়ে গেল। এবার পড়াশোনার পালা হবে, 11টা পর্যন্ত চলবে। তারপরে যদি এদের খিদে লাগে তখন খাওয়া হবে। না কেন। চলো, আজকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওতে আর বলছি সিম্পলি ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা টাটা, শুভরাত্রি, ভালো থেকো সবাই।